হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। হে, আমি শ্বেতা। গুড মর্নিং সবাইকে। দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি রোজ রাতে না একটা বই পড়ি, তো আমি সকালে উঠে দেখলাম কতটা পড়া হয়েছে। তো ঠাকুরকে প্রণাম টনাম করে ঘুম থেকে উঠে আমি বিছানায় বসেই না আমার রোজকার এক্সারসাইজ যেটা আমি সেটা সেরে নেব। এখানে এক্সারসাইজ করে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম ঠাকুর ঘরে এসে। দেন আমি চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করে এখানে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করে নেব। ভালো করে আগে রাব করব, রাব করে ওয়াশ করে নিয়ে ভালো করে জল দিয়ে সেটাকে ক্লিন করে ধুয়ে দেবো। তো অ্যাজ ইউজুয়াল মুখটা বেশ ফ্রেশ লাগছে। এবার আমি চলে যাব হচ্ছে মুখটাকে ভালো করে ড্রাই করে মুছে নিয়ে বিছানাটাকে ভালো করে তুলে নেব, কারণ আমি লাস্টে উঠেছি তো বিছানা আমিই গোছাবো। তো এখানে ভালো করে চাদরটা ঝেড়ে ঝেড়ে ভালো করে পেতে নেব। পেতে নিয়ে এক এক করে বালিশগুলোকে কর্নার করে দেবো, যে চাদরগুলো আছে সেগুলোও কর্নার করে দেবো। অ্যাজ ইউজুয়াল সোফা ভীষণভাবে অগোছালো আছে। সোফা অগোছালো মানেই বুঝতে হবে যে আমি বাপের বাড়িতে এসেছি, কারণ আমি আসলেই সোফার মধ্যে সব কিছু এখানে রেখে দিই। তো আমি অগোছালো করি, আমিই গুছিয়ে রাখি, বেশ ভালো লাগে আমার ব্যাপারটা। তো এক এক করে এখানে সোফার কাভারগুলো ঝেড়ে আমি উল্টে উল্টে পেতে দিচ্ছি। পেতে দিয়ে আমি চলে যাব হচ্ছে আমাদের টি টেবিলটাকে গোছাতে। দেখলাম টি টেবিলের মধ্যে প্রচুর জিনিস এদিক ওদিক হয়ে আছে, তো যেখানকার জিনিস এখানে রেখে দিয়ে টি টেবিলটা গুছিয়ে নিয়ে দরজার সামনে কিছু কাপড় জামা আছে সেগুলোকে আমি কাচতে দিয়ে দেবো। কাছাকাছি হয়ে যাওয়ার পর আমাদের এখানে একটা ছোট্ট ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটে কিছু ধুলো পড়েছে, তো একটা ন্যাকড়ার মধ্যে আমি জল দিয়ে ভালো করে সেটাকে ভালো করে মুছছি। ওটাকে মুছলাম, তারপর সোফার সাইডটা মুছে নিয়ে টিভি ক্যাবিনেটটা মুছে যাব হচ্ছে আমি ড্রেসটাকে চেঞ্জ করতে। তো আমি রোজ সকালে ড্রেসটা চেঞ্জ করি। এখানে ড্রেস চেঞ্জ করে এসে রেগুলার যেটা করি, চুলটা প্রথমে আঁচড়ে নেব, উঁচু করেই বেঁধে নেবো, কারণ যা গরম চুল যদি খোলা রাখি পাগল হয়ে যাব। চুলটাকে ভালো করে আঁচড়ে মুখে সানস্ক্রিন দিয়ে ভালো করে সাজুগুজু করে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। সেটা দেখালাম না। ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে যাব হচ্ছে ছাদে। আমি ছাদে গিয়ে যেটা করি চারপাশটা দেখলাম এখানে প্রচুর রোদ। তারপর চলে গেলাম আমাদের 3তলা আমার টপ ছাদে। এখানেও বেশ ভালো ভালো ফুল ফুটেছে, দেখে খুব আনন্দ হলো। তো মা আমাকে ওদিকে ডাকছে, মা বলছে আমার রান্না হয়ে গেছে, তুই এসে তোর রান্নাটা কর, তবে আমি কাছাকাছিটা করতে পারবো। ঠিক আছে, আমি নিজে চলে গিয়ে আমার যে রান্নাটা সেটা করব। মা ততক্ষণে কাছাকাছিটা কমপ্লিট করে নিয়েছে। তো কাছাকাছি হয়ে যাওয়ার পর পাপা বলল যে মেলে দেবে। আমাদের বাড়িতে না মাকে পাপা খুব হেল্প করে কাজে। মা কেচে দিলে পাপা মেলে দেয়, মা বাসন মাজলে পাপা ধুয়ে দেয়। পাপা ঘরের কাজ সব পারে আর কি। এটা আমার ঠাম্মাই শিখিয়েছেন আর কি। ঠাম্মা মনে করতো যে ছেলে মেয়ে নির্বিশেষেই সমস্ত কাজ করা উচিত। ছেলেকেও যেমন বাইরে কাজ করা উচিত, ঘরেরও কাজ করা উচিত। মেয়ে মানেই সে ঘরের কাজ করবে, বাইরের কাজ করবে না, এটা নয়। এটা আমার ঠাম্মির আমার দিব্যাই মার প্রিন্সিপাল ছিল। তো যাই হোক, বাবা ওদিকে কাপড় জামা মেলছে, তো আমি বললাম যে তুমি যখন মেলেই দিচ্ছ তবে আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিই। অনেক দিন ধরে ভাবছি ক্লিন করবো। তো এখানে ভালো করে কসবাইট দিয়ে মেজে জল দিয়ে ধুয়ে চেয়ারগুলোকেও ভালো করে মুছে নেব জল ন্যাকড়া দিয়ে। তারপর ছাদের চারদিকে তোমার সাবান জল পড়েছে, তো পড়ে যাওয়ার ভয় আছে। তো পাপাকে বললাম তুমি সরে যাও, আমি এখানে ঝাঁটা দিয়ে সব সাবান জলগুলোকে ধুয়ে ধুলোগুলোও সব ধুয়ে দিচ্ছি। তো এখানে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছাদটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে এবার স্নানে যাওয়ার পালা। তার আগে আমি আমার ফেস প্যাকটা মেখে নেব। এখানে আমি একটা বিটের ফেস প্যাক ইউজ করি, সেটাকে ভালো করে ধুয়ে ময়শ্চারাইজ করার জন্য স্কিনটাকে টক দই মেখে আমি চলে যাব হচ্ছে স্নানে যাওয়ার আগে লজ্জাটাকে আমি লক করে নিয়েছি। লক করে স্নানে চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।